আমি আজকে কানমোলা গজা বানাবো। ময়দাটা ময়ান দিয়ে ভালো করে মেখে নিলাম নুন তেল দিয়ে। ময়দা মাখাটাকে এরকম ভাবে লম্বা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে গুচিটাকে লুচি যেমন আমরা গুচি পাকিয়ে নিই সেরকম ভাবে পাকিয়ে নিতে হবে। এইভাবে এই যে ময়দা দিয়ে আমি এবার বেলে নেবো ছোট ছোট করে লুচির মতন করে। এইভাবে বেলে নিতে হবে লম্বা করে, এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এবার এইরকম আকারে বেলে নিতে হবে। আগে বেলে নিয়ে এবার এইভাবে লম্বা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে, কেটে দিতে হবে। তারপরে এইভাবে এরম করে কানমোলা গজা বলে এরম কানগুলো মুলে দিতে হবে। এরম করে কেটে নিতে হবে। তারপর এরকম পাকিয়ে পাকিয়ে কানমোলা গজাটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে অনেকগুলো তৈরি করে নিতে হবে। ভাজাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি সাদা তেলে ভাজবো। এতে তেল দিয়ে দিয়েছি কড়ায়। এবার আমি সাদা তেলে এই কানমোলা খাজাগুলো ভাজবো। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম তেলে দিয়ে দিতে হবে। কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। কম আঁচে আস্তে আস্তে ভাজবেন, তবে ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে খাজাগুলোকে। এবার আমি তুলে নেবো, হয়ে গেছে। তেল ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে। গজাগুলো এইভাবে আবার আমি ভেজে নেবো দ্বিতীয়বার। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই বাটির মাপে এই যে চিনিটা দিয়েছি মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আরো একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি এরকম মাপে 2 বাটি চিনি দিয়ে দিলাম। ওই মাপেরই আমি মাপ করে এই যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়বো, রস তৈরি করে নেবো, একটা মোটা দানার সিরা তৈরি করে নেবো। এর মধ্যে আমি ছোট এলাচের দানা দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে বলে রসে। এইভাবে রস তৈরি করে নেব, মোটা তারের রস তৈরি করে নেব।
এইভাবে ঘন করে রসটাকে তৈরি করে তাহলে দেখতেন বন্ধুরা কিরকম করেছি। খাজাগুলোকে এবার আমি এই ঠান্ডা রসে ভিজিয়ে দিলাম। এরকম নাড়াচাড়া করে নিয়ে তুলে রাখতে হবে। এইভাবে তুলে নিতে হবে। কানমলা গজা আমার রেডি। দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করবে, চিনিটা গায়ে একদম এরকম লেগে থাকবে। খেয়ে দেখবেন খুব খাস্তা হয়েছে।